বাজান, আসসালামু আলাইকুম এবং জয় গুরু এর ভিতরে তফাৎ আছে কি বাবা? তফাৎ তো আছেই। আসসালামু আলাইকুম এটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং সকলের কাছে এটা এই বাক্যটা প্রতিষ্ঠিত। আর জয় গুরু সকলের উপরে সকলের কাছে প্রতিষ্ঠিত না, সকলের কাছে গ্রহণযোগ্য না। এটা হইলো বিশেষ ব্যক্তি সত্তার জন্য। আর আসসালামু আলাইকুম এটা সচরাচর এটা মানুষের প্রতি প্রদর্শন করে থাকে। আর এটার মানে হলো যে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এই কামনা করে, শান্তি বর্ষিত হোক। আর আমরা যে জয় গুরু বলি এইটা হইলো শান্তির মূল ফ্যাক্টরির কামনা করা হয়। অর্থাৎ জয় গুরু, জয় মানে উন্নত বিজয়, গুরু মানে হচ্ছে জ্ঞান। তার মানে আমরা যে জয় গুরু বলি এটা হলো আপনার জ্ঞানের উন্নতি হোক। আর জ্ঞানের উন্নতি হইলে শান্তি অটোমেটিকলি আপনি প্রতিষ্ঠা কইরা আপনি শান্তি বিতরণ করতে পারবেন। আর আমরা যে আসসালামু আলাইকুম এটা সামাজিক ট্রেডিশনে পরিণত হয়েছে, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এই কথাটা ধরেন বলা হয়, কিন্তু শান্তিটা কই থেকে আসবে? আপনার কাছে শান্তি না থাকলে আসবে কই থেকে শান্তিটা? দুইটার দুই রকম মিনিংস আর কি। একটা হইলো আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আর একটা হইলো আপনার জ্ঞানের উন্নতি হোক। আর জ্ঞানের উন্নতি হইলে শান্তি নিজেই সৃষ্টি করা যায় এবং বিতরণও করা যায়। জয় গুরু, জয় গুরু। আবার ওই জুমে প্রোগ্রাম করে তাও দেখি যে আনলিমিটেড কানেক্টেড থাকে। কারণ আমাদের এই এই যে কেবলা সালাতের এটা কি এই নির্দিষ্ট লিমিটেড এর মধ্যে না, তাও আনলিমিটেড যত খুশি তত এটার সাথে যুক্ত হইতে পারবে, কানেক্টেড হইতে পারবে। দেখা গেছে এখানে আমি ল্যাপটপে দেখি যে ল্যাপটপে কিন্তু যে কজন অ্যাড হইতেছে তাদের প্রত্যেককে আমি দেখতে পারি। আমার লাড়াছাড়া করুন লাগে না, মানে ওটু সেট আপ আর কি। আর দেখা গেছে হয়তো মোবাইলে যে সবগুলো আইতেছে না এগুলি আনঅফিসিয়াল, অথবা দেখা গেছে মানে নর্মাল অ্যাপসে বোধহয় আমরা এক করতেছি। দেখি এটা নিয়ে আমি একটু গাড়াগাড়ি করি। জি জি এটা একটু দেখেন। আর বিষয়টা হইলো অনেকেই ওই যে আমরা যে আবার ইউটিউবের মধ্যে এই নির্বাচিত কিছু সারে এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বহুজনে দেখে দেখা। তো অনেকে ওই যে আমাদের যারা যারা চিনে এরকম কিছু লোক আছে, ওরা আবদার করে যে এই আলোচনাটা কোন সময় হয় বা আমরা অ্যাড হইতে পারবো কিনা, যদি আমাদেরকেও অ্যাড করেন তাহলে আমরাও এই সরাসরি ওই লাইভে থাকলাম, এরকম প্রশ্ন করে। তো আমি তো আর জানি না আপনার এই গ্রুপটার মধ্যে কতজন পর্যন্ত এই অ্যাড হইতে পারবে বা কি আসলে বিষয়, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আমি জিজ্ঞেস করছি হইলো আমরা এটা কি লিমিটেশন আসেনি যে 10 জন বা 15 জন বা 20 জনের মধ্যেই 20 জনে ঢুকতে পারবো, এর বেশি ঢুকতে পারবে না, এরকম কিনা এই জিনিসটা জিজ্ঞেস করছি। জি জি করে অ্যাড হয় তারা সবাই কি এটা কানেক্টেড থাকতে পারবে কিনা ওইটা জানতে চাইছি আমি। জি বাবা, এখানে বিষয়টা হচ্ছে ওই যতটুকু জানতে পারছি হোয়াটসঅ্যাপে 5000 পর্যন্ত অ্যাড হইতে পারবো। জি বাবা, এই যে আমি জানতে চাইছি, তাইলে তো অনেক ভালো। কারণ আমরা আমাদের এই বিষয়টা যেহেতু ইউটিউবে যাচ্ছে, অনেকেই আগ্রহ প্রকাশ করবে এটার মধ্যে ঢুকার জন্য। তো আমরা এটার একটা লিঙ্ক আপ যদি দিয়ে রাখি এই সাইডে, যেহেতু 5000 পর্যন্ত এটার মধ্যে অ্যাড হইতে পারবো, তাইলে অনেক মানুষের জন্য সুবিধা হইব, অনেকেই এটার মধ্যে অ্যাড হইতে পারবো। আবার এই আমাদের শুধু চিশতিয়া মতাদর্শের বা সুফি চৌধুরীদ্দিন চিশতির মতাদর্শের তারাই এখানে অ্যাড হইব এমনও না। যদি আমরা খোলা দিয়ে রাখি তাইলে দেখা যাবে যে অন্য অন্য সম্প্রদায়ের লোকেরাও চাইলে আমাদের সাথে অ্যাড হইতে পারবো বা প্রশ্ন রাখতে পারবো কখনো কখনো, এই আর কি। আর যেটা নিয়ে তিক্ততা মতবাদ, আসলে এগুলা
মতবাদ করাটা ঠিক না। যারা করে তাদের দৈন্যতা আমি মনে করি। কারণ বাবাজান কেবলা বলছে যে, আমাকে বলছে যে হাফেজ সাহেব, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য দল বাড়ি করা না, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে দরবারি করে দেওয়া। মানুষ দরবারি হইয়া দরবারের ভাব আদর্শ নিজের মধ্যে প্রতিষ্ঠা করিয়া মানুষ মুক্তি লাভ করবে, সেটা হইলো আমাদের লক্ষ্য। আমরা আমাদের দলবাড়ি করব, এটা আমাদের লক্ষ্য না। তো এখানে যদি কেউ মানে একটু বৈষম্য মনে করে যে হ্যাঁ, মমিন মাস্টারের ভক্ত ছাড়া অন্য কেউ আসতে পারবে না, বা সদরুদ্দিন চিশতির ভক্ত ছাড়া অন্য কেউ আসতে পারবে না, এটা হইলে একটু মানে কেমন জানি একটু লাগে, বৈষম্য লাগে। আমার কথা হলো যে, আমরা যে আলোচনাগুলো করি এগুলো হইলো মুক্ত আলোচনা। যাদের ভালো লাগে, যার যে সাইডটা ভালো লাগে সে এটা গ্রহণ করবে, যার যেটা ভালো লাগে না সে ওটা বর্জন করবে, এটাই স্বাভাবিক নাকি? কি বাবা, তাহলে আমার চিন্তা ভাবনা কি বাবা বলছিল? না না, চিন্তা ভাবনা ঠিকই আছে। কেউ যদি মতভেদ সৃষ্টি করে তাহলে ওইটা হইলো তার পার্সোনাল ম্যাটার, পার্সোনাল জি বিষয়। বাবা, জি। পার্সোনাল বিষয় এখানে উন্মুক্ত জায়গায় আনাটা আমার মনে হয় উচিত না আর কি, ভালো না, ঠিক না। কারণ আমরা ব্যক্তিগত রেষারেষি, সেটা হইলো ভিন্ন বিষয়। আমরা যেহেতু মুক্ত আলোচনা করি, আমাদের আলোচনাগুলো আবার যখন ইউটিউবে চলে যায়, তো ইউটিউবে তো লক্ষ কোটি মানুষ কানেক্টেড। যার ভালো লাগে সে খুলে দেখে, ঢুকে জানতে চায়। আবার অনেক সময় প্রশ্নও করে। এই যে আপনি গতকাল কিনি না একদিন কবে জানি বললেন, এই অনেক কেউ কেউ আবার এই কমেন্ট করে যে আপনারা কথাবার্তা বলেন, যে কথাবার্তা গুলা কই থেকে বলেন, এগুলার দলিল টলিল দিয়েন, এগুলা বলে। এই যে এটা হলো তার ব্যক্তিগত মতামত, থাকতে পারে, চাইতে পারে, এটা স্বাভাবিক। জি বাবা। আমাদের গ্রুপ যারা আছে এরা তো আসলে দলিল ছাড়া বললো দলিলের বাইরে এখানে বাইরে লোক আছে, যেহেতু ওরা কি বলতেছে ওইখানটা তো আমরা যদি ভালো রাখলাম, না ভালো হলে ওইখানটা তো আমরা আমাদের থেকে মুসলিম থেকে বিদায় দিল, আরো ভালো না? অবশ্যই অবশ্যই। এই জন্য আমরা চিন্তা করি যত উন্নত দিকে আসুক অসুবিধা নেই, ওনাদেরটা শুনলাম আমাদেরটা শুনলো। কিন্তু এইখানে যারা মতভেদ সৃষ্টি করে, আমার হিসাবে এরা না থাকাই ভালো, অসুবিধা নাই। আমি যেহেতু আমার মাইন্সারি বাগান ভাই আপনারা, কিন্তু আমি কাশেম মাস্তানের এখানে, ওই চাষা কাশেম মাস্তানের এখানে সাধু সঙ্গ করি, তার বক্তব্য নিয়ে। কিন্তু তার বক্তব্য আগে সাধু সঙ্গ করতো না, এখন আমি প্রতি শুক্রবারে তাদের সাথে বসি। এটা তো আমি ডিনাই করি না কাউকে। এটা তো ভালো জিনিস। এই জন্য এটা তো ভালো জিনিস, ভালো জিনিস তো এটা। হ্যাঁ, সাধু সঙ্গটা মানে তৈরি করছি কি লিগা, ওই বাবা আমার বলছিল যে দেখেন সাধু সঙ্গটা যদি নাও করা যাতে সপ্তাহে একদিন করেন 5 জনে মিলে। আমি গেলে অন্তত 20 জন হয়ে যা, আর আমি না গেলে ওই দিন 2-4 জায়গায় ঘুরে পড়ে। এই জন্য আমি একটু সময় দিই শুক্রবারে। খুব ভালো, ভালো এটা। আমাদের এই দর্শনের লোক, আমি তো যেখানে পাই যত দূরেই থাক, আমি চেষ্টা করি যে ওনাদের স্মরণধুলির জন্য, যেন আমাদের দর্শনের লোক ওনার দেখতে মন চা, ওনার দিকে যদি তাকাই তারপরে মনে হয় যেন আর কিছু লাগে না। এই জন্য মতবাদ সৃষ্টি করি, এবং যারা ঢুকছে বাহির হয়ে গেছে গা, ওদের নাম নাই সেব। তার কারণ আমার হিসাবে আমি কিন্তু আমার সাথে যদি একজন একটু নির্বিষ করে, তা আমি বুঝতে পারি যে না বাইপথে, তখন আমি ওখানে যাই না। এই অবস্থা আমার। জয় গুরু, জয় গুরু। আসলে আমরা সাম্যের গান গাই, কিন্তু সাম্য আমাতেই নাই, তাহলে তো সাম্যের গান গায়ে কোনো লাভ হইল না।
আরেকটা বিষয় হইলো, কারোর যদি পার্সোনাল ব্যতিব্যস্ততা থাকে, না আসলো, সেটা হইলো ভিন্ন বিষয়। যার যখন মন চায় আসবে, যার সুযোগ থাকে আসবে, যার সুযোগ না থাকে না আসবে। এটা লইয়া তো মতভেদ সৃষ্টি করাটা মনে হয় ঠিক না। কারণ এই যে গত কয়েকদিন দেখা গেছে যে আমি আপনাদের সাথে ঠিক মতো থাকতে পারি নাই, হয়তো একটু থাকছি, নাইলে বন্ধই থাকছে। আবার ওই দিন খাজা বাবার মাহফিলে যেদিন গেছি এদিন তো আপনাদের সাথে অ্যাটে হইতে পারি নাই, পুরোপুরি হাজিরও হইতে পারি নাই। তো এটা তো এমন দোষের কিছু না। জি বাবা, জি জি। যার যেদিন ভালো লাগবে আসবে, যার যেদিন ভালো না লাগবে, সময় না পাবে না আসবে, সমস্যা নাই। আমরা যতটুকুই থাকতেছি আমরা কিন্তু এখানে কেউ কেউ রে তো আর বেনিফিট দিয়ে রাখতেছি না। এটা জি হইলো জি মনের ব্যাপার, আত্মার শান্তি লাগে। যতক্ষণে থাকি দেখা গেছে সাধু গুরুদের সাথে একটু কথোপকথন হয়, তো ভালো লাগে। এটাই ভালো লাগা থেকেই আমাদের এখানে আসা এবং থাকা। তা সামনের দিকেও আমরা যতদিনে চলে, যতদিনে সময় সুযোগ হয় আমরা থাকতে পারলে থাকলাম, না থাকতে পারলে না থাকলাম। এটাই, এটা নিয়ে কারোর সাথে আসলে মতবিরোধ সৃষ্টি করাটা ঠিক না। জি বাবা।